ফ্রেন্ডস, এই মুহূর্তে আজকের সবচেয়ে বড় খবর, টানা 3 দিন প্রবল বৃষ্টি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের 9 জেলায়। বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা কাজে লেগে থাকে তাহলে একটি লাইক করবেন। এই চ্যানেলের নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আগামী 24 ঘন্টায় রাজ্যের 9 জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আপাতত ভারী বৃষ্টি হবে না, মূলত হালকা মাঝারি বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আগামীকাল মঙ্গলবার থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। 23শে জানুয়ারি থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুরে। 24 ও 25শে জানুয়ারি বাড়তে পারে বৃষ্টিপাত, যেমন পূর্ব পশ্চিম মেদিনীপুরের সঙ্গে সঙ্গে দক্ষিণ 24 পরগনাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই দিনগুলিতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কম। সকালে কুয়াশা থাকতে পারে, তবে বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বাড়তে পারে। সকালে কুয়াশা এবং পরে মেঘলা আকাশ থাকবে, হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সমস্ত জেলায়। কলকাতা সহ বেশ কিছু জেলাতে কোল্ডের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তো কেমন থাকতে পারে কলকাতার আবহাওয়া জেনে নিন। সকাল থেকেই কুয়াশার চাদরে ঢাকা থাকবে শহর কলকাতা, তবে বেলা গড়ানোর সঙ্গে দৃশ্যমানতা বাড়বে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে কলকাতায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন একই থাকবে তাপমাত্রা। বুধবার থেকে তাপমাত্রা কমতে পারে কলকাতাতে। সোমবার শহরের আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 15.2 ডিগ্রি সেলসিয়াস। এদিনে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 58%। তো কেমন থাকতে পারে উত্তরবঙ্গের আবহাওয়া? তো উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই থাকবে কুয়াশার দাপট, তবে মালদা এবং দিনাজপুরে তা অপেক্ষাকৃত বেশি থাকবে। দার্জিলিং ও কালিম্পংয়ে আগামী শনিবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। আগামী দুদিনে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমতে পারে। পাশাপাশি সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দার্জিলিং ও উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দিল্লি শহর সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকতে